আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জনগণের জন্য একটি সুখবর পাওয়া গেল। আমি কখনো চিন্তা করতে পারিনি এমনটি ঘটবে। একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে আমি নিউজটি পড়ে শোনাচ্ছি। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আমি আপনাদেরকে এখন নিউজটি পড়ে শোনাচ্ছি। উপজেলা নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ শুরু। আর নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বর্জনের ডাক দিয়েছেন বিএনপি। ভোটে জনগণকে নিরুৎসাহিত করতে জেলা উপজেলায় কর্মী সভা ও গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছে দলটি। বুধবার থেকে নারায়ণগঞ্জ মহানগর থেকে কর্মসূচি শুরু করেছে বিএনপি। এতে কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইতিমধ্যে কয়েক লাখ লিফলেট সাংগঠনিক জেলা পাঠানো হয়েছে। আবার জেলাগুলোকে নিজ উদ্যোগে লিফলেট তৈরি করে তা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম ধাপের ভোট হবে 147 উপজেলায়। এখন এসব উপজেলাকে গুরুত্ব দিয়ে লিফলেট বিতরণ করার উপর সংশ্লিষ্ট জেলাকেও জোর দিতে বলা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবারও নরসিংদী সহ কয়েকটি জেলায় কর্মী সভা ও লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। নরসিংদী জেলা বিএনপির অফিসে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ এবং প্রধান বক্তা ছিলেন সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ও কাজী সাইদুল আলম বাবুল। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সর্দার সাকাত হোসেন বকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর এলাহির সঞ্চালনায় এই সভায় স্থানীয় নেতাকর্মী অংশ নেন। কর্মী সভা শেষে সদর উপজেলায় লিফলেট বিতরণ করেন তারা। এদিকে প্রথম আলোতে গুরুত্বপূর্ণ আরো একটি নিউজ প্রকাশ হয়েছে। যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে, সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সভায় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা অংশ নিয়েছিলেন। সভায় সিইসি বলেন, সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, নির্বাচনের মতো হয়। উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত 7 জানুয়ারির সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। সিইসি মনে করেন, দেশের নির্বাচনের আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র আছে, তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। কেন্দ্র বর্জন করলেও পেকুয়া নির্বাচনে বিএনপি। চলমান উপজেলা পরিষদের নির্বাচন বর্জন করেছে বিএনপি। এর মধ্যে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপি সভা ডেকে দলের একক প্রার্থী ঘোষণা করেছে। গত সোমবার এই সভা করেন দলটির নেতাকর্মীরা। সভা সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান পদে পেকুয়া উপজেলা যুব দলের সভাপতি কামরান জাবিদ নুকুর, ভাইস চেয়ারম্যান পদে পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফসারের স্ত্রী রাজিয়া বেগমকে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হয়। সোমবার বিকেলে পেকুয়া বাজারের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভা থেকে বিএনপির একক প্রার্থী ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর সাহা। এই প্রসঙ্গে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, সারা দেশে বিএনপি ভোট বর্জন করেছে, তা আমরা জানি, আমরাও এর বাইরে নই। তবে স্থানীয় কারণে আমরা দলীয় একক প্রার্থী ঘোষণা করেছি। তবে সবকিছুর জন্য প্রত্যাহারের দিন 30 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির একক প্রার্থী কামরান জাবিদ বলেন, দল থেকে আমাকে প্রার্থী করার পর পেকুয়া পথে প্রান্তরে যাচ্ছি, মানুষের খুব সাড়া পাচ্ছি। বুধবার থেকে ইউনিয়ন পর্যায়ে বৈঠক শুরু করেছি। দলের নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাসিত। কামরান জাবিদ বলেন, দলে একক প্রার্থী ঘোষণা করেছে, সে হিসেবে নির্বাচনে আছি। দল যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় সেটিও আমি মেনে নিতে প্রস্তুত আছি। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবগুলো নিউজ মনোযোগ সহকারে শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।